নমস্কার বন্ধুরা, আজকে বৃষ্টি রান্নাঘরে এমন একটা রেসিপি নিয়ে আসলাম। সুগারের মানুষরা খুব সুন্দরভাবে কিন্তু এই পরোটাটা খেতে পারেন। সুগারের মানুষদের তো অনেক রকম খাবার বারণ, তো এইভাবে যদি আপনারা পরোটাটা তৈরি করতে পারেন, স্বাদেও যেমন বিশাল আকারে সুন্দর হবে, তার সাথে সাথে পেটটাও কিন্তু খুব সুন্দরভাবে ভরে যাবে। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। একদম মুচমুচে এবং খুব সুন্দর একটা পরোটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। তো চলুন স্টার্ট করি। প্রথমে আমি কি নিয়ে নিচ্ছি, এখানে আমি একটুখানি আতপ চাল নিয়ে নিয়েছি। আতপ চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি এর একটা খুব সুন্দর গুঁড়ো তৈরি করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক গুঁড়োটা এই রকম তৈরি হবে, একদম মিহি গুঁড়ো কিন্তু তৈরি করে নিতে হবে। এই গুঁড়োটার মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ, মানে হাফ কাপ যদি চালের গুঁড়ো হয়, ময়দা থাকবে হাফ কাপ। তার সাথে সাথে কিছু মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, সামান্য একটুখানি তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটুখানি আজওয়াইন মানে হচ্ছে একটু জোয়ান দিয়ে দিলাম যাতে অম্বল না হয়। তার সঙ্গে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর একটা গন্ধ হয়। তো এটাকে এইরকমভাবে খুব ভালো করে হাত দিয়ে দিয়ে স্ম্যাশ করে করে কিন্তু এটাকে প্রথমে আমি মেখে নেব। এবার যেহেতু চালের গুঁড়ো, তো আমি এখানে খুব সুন্দরভাবে কিন্তু একটুখানি গরম জল মানে ফুটন্ত গরম জল ব্যবহার করছি। আর এটা একটুখানি নরম ডোটা তৈরি হবে, খুব বেশি শক্ত কিন্তু তৈরি করলে যে পরোটাটা তৈরি হবে সেটা খুব সুন্দর ক্রাঞ্চি হবে না। তো অবশ্যই এর মধ্যে একটুখানি জলটা বেশি দিতে হবে যাতে করে এটা একটুখানি নরম নরম মতো হয়। এবার হাত দিয়ে এটাকে খুব ভালো করে এইরকমভাবে কিন্তু খুব সুন্দরভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। ডোটা একটুখানি নরম টাইপের হবে, এটা কিন্তু একদম শক্ত ডো তৈরি হবে না। তো একটুখানি তেল দিয়ে এটাকে খুব সুন্দরভাবে আমি এটাকে খুব সুন্দর করে মেখে নিলাম। মেখে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি এরকমভাবে ঢেকে রেখে দেব যাতে করে এটা খুব সুন্দরভাবে সেট হয়। এরকমভাবে ঢাকার পরে এইবার এর পুরটা আমি তৈরি করছি। কি করছি না, কড়াতে আমি 2 টিস্পুন মতো তেল দিয়ে দিলাম। এবারে তেলটাকে আমি খুব সুন্দর করে একটুখানি গরম করে নেব। এর মধ্যে আমি ফোড়ন দেব সাজিরে, নর্মাল জিরে নয়, সাজিরে, যাতে একটা খুব সুন্দর গন্ধ আসে। সাজিরেটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে এরকম একটুখানি গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি হাফ কাপ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালো করে একটুখানি ভাজা ভাজা মতো করে নেব। নর্মাল পরোটার থেকে এই পরোটা কিন্তু অত্যাধিক মানে সুস্বাদু একটা পরোটা, তার সাথে সাথে সম্পূর্ণ আলাদাভাবে তৈরি। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেল, একটু রসুন থেতো করে দিয়েছি বা গ্রেট করেও আপনারা দিতে পারেন। হাফ কাপ মতো টমেটো দিলাম, একটু টমেটোটা বেশি লাগে, ভেতরের বীজটাকে আমি সম্পূর্ণ বাদ দিয়ে টমেটোটা এখানে ইউজ করছি। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একদম খুব ভালো করে এটাকে একটুখানি এরকম গলিয়ে নেব। একটু মশলা দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম, একটু আমচুর দিয়ে দিলাম। এর থেকে বেশি মশলা দেওয়ার কোনো দরকার নেই, তাহলে এটার যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে। মশলাও যে আমি খুব বেশি এখানে ব্যবহার করছি তাও নয়, খুব অল্প মশলা দিয়েই কিন্তু এটা তৈরি করছি। কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে ঘুগনির যে মটর হয় সেটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। 1 চা চামচ মতো এখানে আমি টমেটো সস ইউজ করলাম। ঘুগনির মটর আমি এখানে 200 গ্রাম ইউজ করছি। এই রকমভাবে এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এটাকে একদম ড্রাই করে নিয়ে আসতে হবে। প্রথমে আমি এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম। যখন এর এক্সেস জলটা এরকমভাবে বেরিয়ে আসবে, তার মানে কিন্তু এটা আস্তে আস্তে ড্রাই হতে শুরু করেছে, এবং যত ড্রাই হবে এটা কিন্তু ততটাই টেস্টি হবে। তো এরকমভাবে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। এটাকে খুব ঢাকনা দেওয়ার দরকার নেই, এটা সেদ্ধ করাই রয়েছে। এরকমভাবে একটুখানি স্ম্যাশ করে দিতে হবে, তাতে করে এটার টেস্টটা বহুগুণ বাড়বে। প্রত্যেকটা মটরের ভেতরে কিন্তু এর যে টেস্টটা বা রসটা বা খুব সুন্দরভাবে যে জলটা, মশলার যে নিজস্ব একটা গ্রেভি, সেটা কিন্তু এর ভেতরে ঢুকে যাবে। প্রত্যেকটা ঘুগনিকে আপনার এরকমভাবে স্ম্যাশ করতে হবে না, কিছু স্ম্যাশ করব, কিছু আস্ত রাখবো। এবার একটুখানি হিং দিয়ে দিলাম। একদম ড্রাই হয়ে গেছে, কড়ার গা ছাড়তে চাইছে, মানে ঘুগনিটা একদম, মানে এই যে পুরটা, ঘুগনির যে পুরটা, সেটা একদম রেডি হয়ে গেল। আমি ঠান্ডা করে নিচ্ছি। অন্যদিকে দেখুন ডোটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখুন একদম নরম একটা ডো তৈরি করেছি। 4টে লেচি আমি এর থেকে বার করে নেব। একদম সমান সাইজে 4টে লেচি তৈরি করে নিতে হবে। এই পরোটাটা একটু অন্যরকম খেতে হবে, তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন।
আমার মনে হয় আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এবারে একখানা মানে লেচি আমি এরকমভাবে হাত দিয়ে জাস্ট একটুখানি ময়দা বা আটা হোক এরকম ছড়িয়ে নিয়ে হালকা হাতে এটাকে একটুখানি বেলে নিতে হবে। এটা একদম নরম, বেশি হাত দিলে পরে কিন্তু যেহেতু এটার মধ্যে চালের গুঁড়ো রয়েছে এটা কিন্তু একদম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে ভেঙে গেলে সমস্যা নেই, এটা যে পুরটা বেরিয়ে যাবে বা এরকম কোনো ব্যাপার হবে একদমই নয়। খুব সুন্দরভাবেই সেটটা তৈরি হবে। কি করলাম, এরকম একটা গোল মতো রুটির আকারে তৈরি করে নিলাম। একদম যে গোল হতে হবে তারও খুব প্রয়োজনীয়তা নেই। আমি এই যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটার খানিকটা অংশ আমি এর মধ্যে দিয়ে দিলাম। যদি পুরো পুরটা না কাজে লাগে তাহলে নর্মাল যে রুটি হয় সেই রুটির ভেতরে দিয়েও কিন্তু আপনারা খেতে পারেন, খুব টেস্টি হয়। যার জন্য আমি একবারে তৈরি করে রাখি এবং এটা আমি কখনো পরোটার ভেতরে বা রুটির ভেতরে দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে খাই। এবার দুটো পরোটা আমি বা রুটি এরকমভাবে তৈরি করে নিয়েছিলাম। একটা রুটির ওপরে আমি আরেকটা রুটি এরকমভাবে দিয়ে এবার কিনারগুলোকে এরকম একটু জল হাত দিয়ে দিয়ে দিয়েছিলাম। তারপরে হাত দিয়ে জাস্ট এরকমভাবে একটুখানি খুব সুন্দরভাবে এর কিনারগুলো এরকমভাবে আমি আটকে দেব। খুব সুন্দর দেখতেও হয়, খেতেও লাগে খুব সুন্দর চমৎকার। বাস এইরকমই তৈরি করতে হবে। একটু অন্যভাবে পরোটাটা তৈরি হলো। এই রকম অবস্থায় আমি জাস্ট একটুখানি ফ্রাইং প্যানের মধ্যে তেল দিলাম। খুব বেশি পরিমাণে আমি কিন্তু এখানে তেল ব্যবহার করিনি, মোটামুটি ধরে নিন 2-3 টেবিল চামচ দিলেই যথেষ্ট। এবারে যেটা আমি বেললাম বা এটা আমি তৈরি করেছি সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে, যাতে একদম কড়া ভাজা হয়। তেলটাকে আমি আগে একটুখানি গরম করে নিলাম বেশিক্ষণ সময় ধরে। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পরোটাটা তৈরি হয়ে গেল। কিনারগুলোও দেখতে খুব সুন্দর লাগে, যখন খাবেন তখন দেখতে কিন্তু চমৎকার লাগবে, খেতেও মারাত্মক টেস্টি। এর ভেতরে যে এত সুন্দর ঘুগনির পুর দেওয়া আছে এটা কিন্তু প্রথমে কেউ বুঝতেই পারবেন না। যত খাবেন ততই কিন্তু খেতে ইচ্ছে করবে। একদম গরম গরম সঙ্গে একটুখানি পেঁয়াজ দিয়ে এটাকে খান, একদম খুব সুন্দর লাগবে, মুখে একটা আলাদা টেস্ট নিয়ে আসবে। যেমন সুগারের মানুষরা খেতে পারবেন তেমনি নর্মাল মানুষরাও কিন্তু খুব স্বাদের সাথে এই পরোটাটা খেতে পারেন। কিচ্ছু লাগে না, সামান্য একটুখানি স্যালাড দিয়ে কিন্তু এই পরোটাটা খাওয়া যায় এবং একটা পরোটা খেলে একটা মানুষের পেট কিন্তু একদম ভরে যাবে। আমি ভেতরটা একটুখানি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই রকমভাবে একটা ক্রাঞ্চি পরোটা আজকে আমি আপনাদেরকে করে দেখালাম, যেটা শুধুমাত্র চাল আর ময়দা দিয়ে তৈরি। আপনারা ময়দার বদলে আটাও ইউজ করতে পারেন। দেখুন ভেতরে একদম পুরে ঠাসা আর দেখতে ভীষণ চমৎকার। যখনই খাবেন একটা ক্রাঞ্চি আওয়াজ হবে। তো এরকমভাবে মুচমুচে পরোটা তৈরি করুন। এর সাথে সাথে বিদায়, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন।